বান্দা বান্দির দল, এই হায়াতের জিন্দেগির সময়টা দিয়েছি আমি আল্লাহ। তোমার মা দেয় নাই, তোমার বাবা দেয় নাই, তোমার ভাই দেয় নাই, তোমার আত্মীয় স্বজন কেউ দেয় নাই, তোমার নেতা নেত্রী কেউ দেয় নাই, দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? আমার আপনার সব প্রয়োজনগুলো মিটায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ এত মায়া করে, এত মোহাব্বত করে তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর জন্য, আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে বানাইছি। এই ইবাদত করতে সময় লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে বলেন, সময় লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য তোমাকে যে হায়াত দান করেছি, এই হায়াতের প্রতিটা সময় আমি আল্লাহ তোমাকে দান করেছি আমার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা ওই হায়াতের জিন্দেগির সময় পাওয়ার পর আজকে আমরা দুনিয়ার সব বিষয়কে আপন বানাইয়া আমরা আজকে আমার মালিক আল্লাহকে ভুলিয়া গেছি। আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ছি, মনে হয় এই দুনিয়ায় আমার সব। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে কি ছাড়তে হবে না? আরো আওয়াজ দিয়া বলেন, দুনিয়া ছাড়তে হবে কি হবে না? নিশ্চয়ই দুনিয়া ছাড়তে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে আসে নাই, থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, এই দুনিয়ার থেকে যখন তোমরা বিদায় নিয়ে নিবা, ওই বিদায় নেওয়ার পর তোমাদের সর্বপ্রথম ঘাটির নাম হইল কবর। কথা বলেন ঠিক কিনা? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, আমার দেওয়া নিয়ামত তুমি যখন পেলা, ও বান্দা বান্দি, আমার দেওয়া নিয়ামতগুলো যখন তুমি পাইলা আর খাইলা, আমার দেওয়া নিয়ামতগুলো পাওয়ার সাথে সাথে বান্দা তোমার জবান দিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। আজকে এই সময় আপনি আর আমি এই দামি একটা সামিয়ানার নিচে জান্নাতের বাগানের মধ্যে বসে আছি। জবানটা খুলে জিহ্বাটা নাড়ায়া নাড়ায়া বলবেন, এই মুহূর্তে এই সময় শরীয়তপুর সদর হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা ক্লিনিকের মধ্যে আপনার আমার মতো মানুষ বিছনার মধ্যে শুয়ে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে এই দামি মজলিসের মধ্যে না এনে ওই হাসপাতালের বেডের মধ্যে শোয়া রাখতে পারতেন কি পারতেন না? তাহলে এখানে আসার তৌফিক আমাদেরকে কে দিয়েছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? এই আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আমাকে আপনাকে আসার মতো যে তৌফিক দিলেন, আল্লাহ তাআলা যে সুস্থ শরীর নিয়ে এইখানে আসার মতো সুযোগ করে দিলেন, এইটা আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মুহূর্তে আমার আপনার উপরে বড় নিয়ামত। আমি আর আপনি যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আমার মালিক আল্লাহ বড় খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল,
আমি আল্লাহর দেওয়া নিয়ামতগুলো পাওয়ার পরে, নিয়ামতগুলো খাওয়ার পরে রে বান্দা বান্দি, যদি আমার শুকরিয়া আদায় করে এই জিহ্বাটা দিয়ে যদি একবার বলো আলহামদুলিল্লাহ, ও বান্দা বান্দির দল, এই জবানটা দিয়া একবার আলহামদুলিল্লাহ বললে কি পরিমাণ নেকি হয়, আর আমার মালিক কি পরিমাণ খুশি হয়। আমার উত্তর বিলাস খান এলাকার পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, দিলের কানটা খুলে খুলে একটু শোনো রে বাবা। তুমি আর আমি 3.5 হাত মাটির একটা মানুষ। তোমার আমার দাম আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। দুনিয়ার কোন প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছেনি? কি বলেন, দিছে? দুনিয়ার কোন প্রাণীকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দেয় নাই। দুনিয়ার কোন প্রাণীকে বলে নাই তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা করলাম। একমাত্র আমার আপনার মতো মানুষ। এই দুর্বল মানুষটা কতটাই দুর্বল, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাকে এত দুর্বল করে বানাইছি। কতটাই দুর্বল রে বাবা, যদি আমি আপনি একটু চিন্তা করে দেখি, আমার আপনার এই শরীরের শক্তি যদি 10টা পুরুষের শক্তি একত্রিত করা হয়, বলেন তো একটা হাতির শক্তির সমান হবে নি? একটা হাতির অনেক শক্তি, অনেক বড় দেহ, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতিটাকে দামি বলে ঘোষণা করে নাই। একমাত্র আমাকে আপনাকে আমার আল্লাহ দামি বলে ঘোষণা করছে। কেন? বলে আমার বান্দা সব সময় আমার দেওয়া নিয়ামত খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে কার? আর একটু জবান দিয়ে বলেন কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হয় রে বাবা। বুঝার জন্য বলি, কিতাবের মধ্যে ঘটনা আসছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের এমন একজন নবী, সমস্ত নবীদের থেকে ভিন্ন ধরনের একজন নবী। ওই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলতেন তুর পর্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য নবী মুসা রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর বান্দা ডেকে বলে, ও পয়গম্বর, আমাকে আমার মালিক এত নিয়ামত দান করছে, এত নিয়ামত দিয়েছে। আমার মালিক আমাকে এত সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো কমে না, শুধু বাড়তেই থাকে। ও পয়গম্বর, আপনি আমার মালিক আল্লাহর কাছে গিয়া বলবেন আমি কি কাজ করলে আমার নিয়ামত, আমার সম্পদগুলো কমে যাবে। সম্পূর্ণ ভিন্ন, উল্টা, তাই না? দুনিয়ার মানুষ চায় সম্পদ বাড়াইতে, আল্লাহর বান্দা চায় সম্পদ, কথা কয় নাকি, কমাইতে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন রওনা দিলেন, আর এক বান্দার সাথে দেখা। বান্দা ডেকে বলে, ও পয়গম্বর, আমার মালিক আল্লাহ আমাকে এতটাই গরিব বানাইছে, আমার গায়ের মধ্যে তেমন কোনো পোশাক নাই, থাকার মতো সুন্দর কোনো বাড়ি নাই, সুন্দর কোনো বিল্ডিং নাই, জীর্ণ শীর্ণ একটা ঘরের মধ্যে আমি বসবাস করি। আমার মালিক আল্লাহকে গিয়া বলবেন, আমার আল্লাহ কবে আমার এই অবস্থার পরিবর্তন করবে, অথবা আমি কি কাজ করলে আমার মধ্যে সচ্ছলতা আসবে। শুনতেছেন আপনারা? আছেন নাকি ওদিকে অন্যদিকে মনোযোগ আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সামনের দিকে রওনা,
আল্লাহর নবী তাকায় দেখে রাস্তার মধ্যে একটা গোশতের টুকরা পড়ে আছে, মানুষের কোনো আকৃতি নাই, হাত নাই, পাও নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই। আল্লাহর বান্দা তার জবান দিয়ে আল্লাহর নবীকে বলতেছে, ও পয়গম্বর, আমার মালিক আল্লাহ আমার মতো একটা বান্দা কেন বানাইছে? আমার কোনো হাত নাই, কোনো পাও নাই, আমার কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নাই। আমার মালিক আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন কি কারণে আমাকে আমার আল্লাহ তাআলা বানাইছি। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার পর তিনটা প্রশ্নের উত্তর নিয়া আবার যখন নবী রওনা, প্রথম ব্যক্তির সাথে মায়ার নবীর সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আমার মালিক আল্লাহ তোমাকে বলেছে, ও বান্দা, তুমি বেশি বেশি করিয়া আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া করা বন্ধ করে দিবা। কি করবা? নিয়ামতের শুকরিয়া আদায় করা বন্ধ করে দিবা। অর্থাৎ আল্লাহ তোমাকে যত ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, তুমি এগুলো থেকে নাশুকরিয়া করবা। সমাজে কিছু মানুষ আছে না, এত পাওয়ার পরেও তার মধ্যে আলহামদুলিল্লাহ নাই। বাজারের বড় বড় মাছটা খায়, দামি দামি জিনিস খায়, তারপরে যদি বিবির রান্না একটু খারাপ হয় ফিক্কা ফালাইয়া দেয়, বিবিকে অকথ্য ভাষায় কথাবার্তা বলে, আছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে জানায়া দিলেন, আমার বান্দাকে গিয়া বলবেন ওই বান্দা যেন তার দেওয়া, আমার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা এই কথা শোনার পর ওই বান্দা আল্লাহর এত পাগল, আল্লাহর বান্দা ডেকে বলতেছে, আমি কিভাবে আমার মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বন্ধ করব? কারণ আমার দুইটা হাত ছিল না, এই দুইটা হাত আমাকে কে দিয়েছে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে দিয়েছে? আমার আপনার দুইটা পাও কে দিয়েছে? আমি আপনি দুইটা চক্ষু দিয়া এই গোটা সুন্দর পৃথিবীকে দেখতেছি। ও বাবা, জিহ্বাটা নাড়ায়া বলেন তো, এই সুন্দর দুইটা চোখের মালিক কে? আমার আপনার এত সুন্দর কথা বলার জবান, এত সুন্দর জিহ্বা, এত সুন্দর মুখ, আমার আপনার কথা বলার মতো শক্তি দান করছে কি? ওই আল্লাহর বান্দা ডেকে বলতেছে, ও পয়গম্বর, আমার মালিক এত নিয়ামত আমাকে দান করেছে, আমি কিভাবে আমার আল্লাহর নিয়ামতের নাশুকরিয়া বান্দা হই? কোনোদিন সম্ভব না। আমার সম্পদ বাড়ুক আর কমুক, আর থাকুক আর নাই থাকুক, আমি সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহর বান্দা এই নিয়ামতের শুকরিয়া আরো বাড়ায়া দিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার সম্পদের মধ্যেও বরকত বাড়ায়া দিলেন। দ্বিতীয় বান্দার সাথে সাক্ষাৎ, দ্বিতীয় বান্দা বলতেছে, ও মালিক, তোমার ওই বান্দার এই প্রশ্নের উত্তর কি দিব? দ্বিতীয় বান্দার প্রশ্নের উত্তরটা মায়ার নবী বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তোমাকে যেই অবস্থায় রাখছে সেই অবস্থাতেই তুমি শুকরিয়া আদায় করো। নাই, আমার গায়ের মধ্যেও তেমন কোনো কাপড় নাই, আমি কিসের শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের বান্দা যখন এইভাবে অকৃতজ্ঞ বান্দা হইল, কিতাবের মধ্যে আসছে ওই বান্দার ওই নিয়ামত যা আমার আল্লাহ দিয়েছিল, একটা বাতাস আইসা সেগুলোকেও ছিনিয়ে নিয়ে গেছে। এজন্য সব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? সুস্থ থাকলেও শুকরিয়া আদায় করব কার? অসুস্থ থাকলেও শুকরিয়া আদায় করব কার? কারণ আমার আপনার গোটা পৃথিবীর কোনো মানুষের হাতে সুস্থ অসুস্থর ক্ষমতা নাই। আল্লাহর বান্দা এই কথা বলার পরে মায়ার নবী যখন সামনের দিকে রওনা,
তৃতীয় নাম্বারে ব্যক্তি বলতেছে, ও মায়ার নবী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো এই ছোট্ট একটা গোশতের টুকরাকে কেন বানাইছে? মায়ার নবী ডাক দিয়ে বলতেছে, ও বান্দা, ও ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানাইছে। আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এমন একটা ছিদ্র রাখছে, ওইটা তোমাকে দিয়া বন্ধ করবে। আল্লাহর বান্দা এই কথা শোনার সাথে সাথে তার জবান দিয়া সে বলল আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলো। কার? ওই বান্দা শুকরিয়া আদায় করার পর মায়ার নবী তাকায় দেখে ওই বান্দা এমন একটা অবস্থার মধ্যে ছিল, তার হাত ছিল না, পাও ছিল না, অঙ্গ প্রত্যঙ্গহীন একটা গোশতের টুকরা ছিল। কিন্তু এই বান্দা আমার মালিক বিনা কারণে যেহেতু আমাকে বানায় নাই, আমার আল্লাহ আমাকে বড় মায়া করে দয়া করে আমার আল্লাহ ওই জাহান্নামের গর্তটা বন্ধ করার জন্য আমাকে বানাইছে। এই জন্য আমার মতো নগণ্য একটা বান্দার প্রতি আমার মালিকের যেহেতু এত নিয়ামত, এই বান্দাটা খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ তাকে পরিপূর্ণ মানুষ বানায়া দিছে। তাহলে সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই তার কোরআনের মধ্যে আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করলে নিয়ামত যেমনি বাড়ায়া দিব, ঠিক তেমনি ভাবে যদি আবার আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করে যদি বান্দা অকৃতজ্ঞ বান্দা হও, গুনাহ করো, আমার দেওয়া নিয়ামতের যদি নিমুখারামি করো, আমি আল্লাহ তোমার জন্য এমন জাহান্নাম বানাইছি, ওয়ালা ইন আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতগুলো তুমি খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, বান্দারে জেনে রাখ আমার আযাব, আমার শাস্তি বড় কঠিন। এজন্য 2024 আজকে 31 ডিসেম্বর, ও বান্দা আমার, আপনার হায়াতের এই একটি বছর সময় দান করছে কি? ও পর্দার আড়ালের আম্মা জান, ও আমার উত্তর বিনাশকান শরীয়তপুরের যুবক ভাই, আজকের এই রাত কিন্তু নেশা করে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, আনন্দ উল্লাস করে কাটাইবার রাত্র না। কারণ তোমার হায়াতের জিন্দিগির যে একটা বছর তুমি আমি কাটাইয়া দিলাম, এই হায়াতের জিন্দিগির মধ্যে তুমি আমি কত গুনাহ করেছি। দুনিয়ার কোনো মানুষ আমার তোমার গুনার খবর জানে না। তোমার আমার গুনার খবর জানে কে? আওয়াজ দিয়া বলেন। ওই আওয়াজ দিয়া আরেকটু আওয়াজ দিয়া বলেন, গুনার খবর জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোকে কত মায়া করে বানাইছি, আমি আল্লাহ রব্বুল আলামিন কত দয়া করে তোকে বানাইছি। আমি আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানিকে মায়ের গর্ভের মধ্যে রাইখা আমি আল্লাহ সুন্দর একটা চার বানাইছি, সুন্দর একটা অবয়ব, সুন্দর একটা মানুষ বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো বস্তু বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর আসমান আমি আপনি দেখি, ও বাবা, এই আসমানটা কত বড় আজ পর্যন্ত কেউ বলতে পারছেনি। এমন বিশাল আসমান, এই আসমানের দূরত্ব, আসমানের প্রস্থ কত? মায়ার নবী বলেন, এই আসমানটা হলো এরকম ভাবে 500 বছরের রাস্তা। এমন মোটা আসমান, এইভাবে 7টা আসমান আমার আল্লাহ তাআলা বানাইছে, 7টা জমিন আল্লাহ বানাইছে। এই সব কিছু বানাইতে সময় নিছে আমার মালিক মাত্র 6 দিন। কয়দিন? ফি সিত্তাতি আইয়াম, বলে মাত্র 6 দিন সময়। কিন্তু তোমার আমার মতো একজন মানুষ
3.5 হাত মাটির দেহ একজন মানুষ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়া করে কত দয়া করে বানাইছে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা তোমার মতো একটা মানুষকে মায়ের গর্ভের মধ্যে বানাইতে আমি আল্লাহ সময় নিয়েছি 6 মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া আর এত দয়া করে আপনাকে আমাকে বানাইছে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা বানাইছে, কোন মানুষের হাতের আঙ্গুলের ছাপের সাথে অন্য কারো হাতের ছাপের মিল আসেনি? কথা বলেন, মিল আসেনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন বানানে আল্লাহ মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোর মায়ের গর্ভ থেকে 5টা ভাই বোন আমি আল্লাহ তাআলা পাঠাইলাম। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই, একজনের শরীরের গঠনের সাথে আরেকজনের গঠনের কোনো মিল নাই। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত মায়া করে বানাইছি, এত মোহাব্বত করে বানাইছি। এই দুনিয়ার জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তোকে একটা সবচেয়ে বড় নিয়ামত দিয়েছি, হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, কোন বান্দা যখন আমার কুদরতি পায়ে সিজদা দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি এত বেশি মনোনিবেশ করি, এত বেশি খুশি হই, আমি আসমানের ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দার জন্য আমি আল্লাহ গর্ব করতে থাকি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা একত্রিত হইলে আমার আল্লাহর সমালোচনা করি, আল্লাহকে নিয়ে বিভিন্ন ধরনের দোষারোপ করি। আল্লাহ কেন আমাকে অসুখ দিল, আল্লাহ কেন আমাকে এত গরিব বানাইলো, আল্লাহ কেন আমাকে এত অসহায় বানাইলো। কথা বলেন ঠিক কিনা? এরকম আমরা করি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোকে এত মহাব্বত করি, এত ভালোবাসি। আমি আল্লাহ পাক কোনোদিন তোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেই না। আমি আল্লাহ তাআলা তোর দিকে তাকায়া থাকি। তুই আমার দেওয়া জিহ্বাটা দিয়ে যখন আমার ডাক, আমার নামের জিকির করস, আমার কুদরতি পায়ে সিজদা দেস, আমি আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলি, ও ফেরেশতার দল, তাকায়া দেখ আমার বান্দা এত ব্যস্ততার মধ্যেও আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে। ও ফেরেশতার দল, তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া বান্দার নামটা জান্নাতে খাতায় লেখা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ একমাত্র মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আমি আল্লাহ তোকে হায়াত নামক নিয়ামত দিয়েছি। একমাত্র আমার ইবাদত বন্দেগী করবি।